আসসালামু আলাইকুম। আগামীকাল দুপুর ২টায় কিন্তু মাঠে নামতেছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া সেকেন্ড টি-টোয়েন্টি। সাবজেক্ট যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে টি-টোয়েন্টি প্রথম যেটা খেলছে এত জঘন্য, মানে বলার অপেক্ষা রাখে না। ওয়ানডে সিরিজটা এত ভালো খেলার পরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে কালকে কিন্তু মাঠে নামিচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়া। জিতবে কে, এটা একটা প্রশ্ন কিন্তু একটা সামনে চলে আসে। প্রশ্ন হচ্ছে ব্যাটাররা যেভাবে পারফরমেন্স করছে প্রথম টি-টোয়েন্টি যেটা, ওটা ভাই রানের মধ্যে পড়ে না। ও খেলা দিয়ে মনে করেন আপনি টি-টোয়েন্টি 20 ওভারে খেলা অস্ট্রেলিয়ার মতো টিমের সাথে কোনোভাবে আপনি পারে উঠতে পারবেন না, চলে না ভাই, অচল। তো চেঞ্জ যেটা হতে পারে, সাইফ হাসানের কথা যদি আপনি কই আপনাকে আমি, সেটা হচ্ছে যে গেল 5টা ম্যাচের যে সাইফ হাসানের 30 রানও করতে পারেনি। সৌম্যর কথা বাদই দিলাম, ওয়ানডেতে ভালো করছে সেজন্য মনে করেন আপনি টি-টোয়েন্টিতে নিছে। নির্বাচকরা আগে থেকে, বাংলাদেশের নির্বাচকের এই অ্যালার্জিটা অল টাইম আসেই, যে কেউ যদি ওয়ানডে ভালো করে তার টি-টোয়েন্টিতে নেয়, টেস্টে কেউ ভালো করলে তাহলে তাকে ওয়ানডেতে নেয়, এটা আগে থেকে নিয়ম আসেই। তো তারপরে আমি সৌম্যর প্রতি যে কাঠ গড়ার দাঁড় করাচ্ছি তাকে এরকম না, বাট নেওয়াটাই অন্যায় হয়েছে, নেওয়াটা ঠিক হয়নি, তার জায়গায় অন্য কেউ খেলাতে পারতো। তো সৌম্যকে যদি নিয়েছে তাহলে যেহেতু সাইব এবং তানজিদের যে পারফরমেন্স বর্তমানে তাদের যদি বিবেচনা করা যায়, তানজিদ তামিম এখনো ঠিক আছে, ভালো করেছিল, লাস্ট টি-টোয়েন্টি তো ভালো করেছে, মোটামুটি পারফরমেন্সটা আছে। 1-2 ম্যাচ বা মাঝখানে কালকের দিনটা হয়তো বা ভালো খেলে দিতে পারে। আমি চাচ্ছি যেটা, যে সাহেবকে কিন্তু চেঞ্জ করা যেতে পারে, সাহেবকে আপনি নিচে নামাতে পারেন, অন ডাউনে দিতে পারেন, বা সৌম্যর জায়গায় এখন বর্তমান সৌম্য 3-4-এ খেলাচ্ছে, তো সেখানেও আপনি দিতে পারেন, যেহেতু সাকলাইন নতুন করে ঢুকেছে। তো সর্বোপরি মনে করি সৌম্যকে দিয়ে ওপেনিং করালেই মনে হয় ভালো হবে টি-টোয়েন্টিতে, যদি পাওয়ার প্লেটা ঠিকঠাক ভাবে কাজে লাগাতে পারে। সৌম্য সরকারকে দিয়ে যদি আপনি তানজিদ তামিম এবং সৌম্যকে দিয়ে যদি ওপেনিং করিয়ে যদি পাওয়ার প্লেটা কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু একবারে খারাপ হবে না। আমি সাইবের কথা এই কারণে বললাম যে গেল ম্যাচটাতে সাইব 20 রান করছে, তারপরেও আমি তাকে নিয়ে কথা এই কারণে বলছি, তার ব্যাট চালানোর যে মানে অ্যাবিলিটি, তার যে স্ট্র্যাটেজি যেটা বলে, ব্যাটে ডিফেন্স করা বলেন, শট খেলা, তো পাড়ার ছেলেপেলে হচ্ছে ভালো সুন্দর ব্যাট চালাতে জানে। ব্যাট চালানোর একটা ধারা, একটা নিয়ম, একটা রুলস ক্রিকেট খেলা দেখে একটা পছন্দ, দেখার মতো হবে। যেভাবে ব্যাট চালায় ঠিকঠাক ভাবে বলে কানেকশন না হলে, যে প্রতিটা বলে যে বলে ছক্কা পাতে যাবে সেই বলে সাইব আউট হয়ে যাবে কিন্তু। তাহলে এতগুলো ছক্কা কিভাবে মারলো? তার যদি আপনি দেখেন পেশি শক্তি, বা যদি দেখেন ব্যাটটা একবার সোজা স্টেন্সে কিন্তু সে ছক্কা মারতে যায়। বা আপনি যদি দেখেন এবং পিচ থেকে নিয়ে একদম পিছন থেকে নিয়ে ব্যাটটা কিন্তু পুরোপুরি চালায় দেয়, যেটা কিন্তু বল ওপর দিকে ওঠার সম্ভাবনা বেশি থাকে কিন্তু, যেটা গেল ম্যাচে যেভাবে আউট হয়েছে, যে আন্দারে সেই নো লুক শট খেলে দিলে একটা ওপর দিকে উঠে সৌদির জাক বল দেখা যায় আসে না। সো এদিকে অবশ্যই কিন্তু সাহেবকে কেয়ারিং হতে হবে 100%, না হলে কিন্তু পরের ম্যাচটাতে কিন্তু টিকাটা অনেক কঠিন হয়ে যাবে। নাহিদ রানা ফিরবে কিনা প্রশ্ন কিন্তু চলে আসে। নাহিদ রানা যেহেতু স্কোয়াডে নাই, নাহিদ রানাকে নেওয়া হলো না কেন, এটা নিয়ে বড় প্রশ্ন। জানি না যে কেন, যে প্লেয়ারটাকে নিয়ে অস্ট্রেলিয়া ভয় করে, যেটা বারাসা তাজিম বলছে আর কি, তার কথা ধরে কথাটা যুক্তি আছে। যেহেতু অস্ট্রেলিয়া তাকে দেখে ভয় পাচ্ছে, এবং এই সিরিজটাতে যেহেতু অস্ট্রেলিয়ার সাথে নাহিদ রানা যথেষ্ট ভালো করছে, নাহিদকে কেন নেওয়া হলো না, এই প্রশ্নটা আসলে করা উচিত। তাকে রেস্ট দেওয়ার মতো বলার, বা তার কি এতটাই পরিশ্রম হয়ে গেছে, অন্যান্য দেশে তো অনেক, কত টি-টোয়েন্টি টেস্ট ওয়ানডে একসাথে ফাস্ট বোলাররা খেলছে, দেখা গেছে শাহিন আফ্রিদি অনেক খেলছে। যদি আপনি ইন্ডিয়াদের কথা, ইন্ডিয়াতেও খেলছে, মোহাম্মদ সিরাজ খেলেছে। তো আহামরি তেমন না ভাই, যেখানে আপনি 10 ওভার বল করতে পারেন, এখানে 4 ওভার বল করা তো আহামরি খুব কষ্ট। 4 ওভার তাকে বল করে নিয়ে আপনি এসিতে পাঠিয়ে দিতেন, সে এসিতে যা রেস্ট করতো, একটু রিল্যাক্স করতো, খাওয়া দাওয়া করতো, তারপরে কিন্তু 4টা ওভার বল করে দিলে একটা অস্ট্রেলিয়া চাপে থাকতো। বোলিং সাইডটা যদি দেখেন, যেটুকু আসে স্পিন সহ, শেখ মেহেদী সহ, রিশাদ সহ যতটুকু দেখে আসে, বাট পেস বোলিংটা কিন্তু আহামরি খুব ভালো হচ্ছে না। মোস্তাফিজের কথা যদি বলেন আপনি, গেল ম্যাচটাতে এরকম ভাবে, তারপরে বোলিং এর আমি কোনো দোষই দিব না, কারণ ব্যাটিং ইউনিটটা যেভাবে তহিদ হৃদয়, যদি আপনি বলেন সাইফ হাসান, যদি বলেন সৌম্য সরকার, যদি বলেন শেখ মেহেদী, তাও গেল ম্যাচে রানটা করছে, যদি না হতো তাহলে মানের চলে যেত কিন্তু। তো অবশ্যই ব্যাটাররা যদি ঠিকঠাক দায়িত্ব নিতে পারে পরের টি-টোয়েন্টিতে, কালকের টি-টোয়েন্টিতে, তবে কিন্তু সম্ভব। তবে আমি মনে করি নাহিদ রানাকে বসানো কিন্তু উচিত হয়নি বিসিবির, তাই কিন্তু অবশ্যই চান্স দেওয়া উচিত ছিল, এবং এই টি-টোয়েন্টি এই সিরিজটা, পুরো সিরিজটা তাকে খেলানোটা উচিত ছিল। সময় সাপেক্ষে বলে দেবে, তবে কালকে কিন্তু হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের অপেক্ষা। সেদিনে পিচ কন্ডিশন যথেষ্ট ভালো ছিল, বাংলাদেশকে অবশ্যই ভালো করতে হবে, এবং কালকে যদি হেরে যায় সিরিজ কিন্তু হেরে যাবে বাংলাদেশ। আমি চাই সৌম্য এবং তানজিদ তামিম ওপেনিং করুক, সাহেবকে নিচে নামানো হোক, যদি পারে সাকলাইন তো অবশ্যই থাকবে, কারণ প্রথম ম্যাচে 2টা উইকেট নিয়েছে, মোটামুটি চলে। অভিষেক ম্যাচে আসছেও খারাপ করে মানুষ, তারপরেও চলে, সব প্রবলেম নাই। তবে হয়তো বা রিশাদকে কোনো কারণে বসালেও বসাতে পারে, সম্ভাবনা আছে। তবে এই পিচে 100% নাহিদ রানা কার্যকরী ছিল। দেখা যাক, সময় সাপেক্ষে বলে দেবে কালকে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ কতটা ভালো করে বাংলাদেশ, দেখার অপেক্ষা। ভালো থাকুন।